قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة বলছে যারা ইয়েতিমের অভিভাবকত্ব নিয়ে নিল, দায়িত্ব গ্রহণ করলো, দায়িত্ব পালন করলো, সে আর আমি একই সঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين إلى آخر السورة. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر. قالوا: وما الشرك الأصغر؟ قالوا: الرياء، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا وكافل اليتيم في الجنة هكذا، أشار بالسبابة والوسطى، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আজও তার অসংখ্য নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ভরপুর করে রেখেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজ এই পর্যন্ত সুস্থ রেখেছেন। এই সুস্থতার দাম দিতে হয় অসুস্থ হওয়ার আগেই। মানুষ অসুস্থ যখন হয়ে যায় তখন বোঝা যায় যে সুস্থতার কি দাম। ধনী নিঃস্ব হওয়ার আগেই তার ওই ধনবান অবস্থার মূল্যায়ন করতে শিখতে হবে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজও কি রেখেছেন? সুস্থ রেখেছেন, নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত। আমরা বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে এই সূরাটা যেটা তেলাওয়াত করেছি এটা আমরা মোটামুটি সবাই জানি আলহামদুলিল্লাহ, তাই না? এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব, যদিও আজকে একটু আমি অসুস্থ। আপনারা হয়তো জানেন গত শুক্রবারে রাতে আমি এখানে এই যে চারমাথার মোড়ে এশিয়া হোটেলের সামনে অ্যাক্সিডেন্ট করছিলাম। তো আল্লাহ তাআলা ভালো রেখেছেন, হাড়হাড্ডি কিছু ভাঙে নাই, তবে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছি। আল্লাহ সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে কি পারতেন ওই মুহূর্তে অঙ্গহানি করে দিতে, পারতেন হাসপাতালে বেডে শোয়াই রাখতে, কিন্তু আল্লাহ তাআলা তা তো করেন নাই। এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। ওই যে একদিন একটা উদাহরণ বলছিলাম যে একজন লোক, তার একটা হাত নাই, তাই সে আত্মহত্যা করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? আত্মহত্যা করবে। কেন? তার একটা হাত নাই। একটা হাত না থাকলে অনেক ধরনের সমস্যা আছে, আছে কি না? একটা হাত নাই, এই একই হাতে খাওয়া, একই হাতে শৌচ কাজ করা, একই হাতে কাপড় পরা, একই হাতে জিনিস তোলা, কত রকমের সমস্যা। আরেকজনের সহযোগিতা নিতে হয়। মনের দুঃখে সে কি করতে যাচ্ছে? আত্মহত্যা করার জন্য উদ্যত হয়েছে।
কিন্তু পার্শ্বে একটা ছাদের মধ্যে দেখে একজনের 2 হাত নাই, তো 2 হাত নাই, তো তা সেভাবে নাচানাচি করতেছে। আল্লাহ, আমার 1 হাত নাই, আমি আত্মহত্যা করার জন্য দৌড়াইতেছি, আরে 2 হাত নাই, বেটা নাচানাচি করে, আগে কারণটা শুনে নেই। তো চলে গেছে তার কাছে, যাওয়ার পর বলছে, ভাই আমার 1টা হাত নাই, কষ্ট আমার অনেক, কিন্তু তোমার 2 হাত নাই, তোমার তো কষ্ট আরো বেশি, তোমার মনে এত আনন্দ কিসের? আল্লাহু আকবার। তোমার মধ্যে এত আনন্দ কিসের? নাচানাচি করতেছ? বলছে, দেখো আমি নাচানাচি করি নাই। কি করতেছ? আমার গা চুলকাইতেছে খুব, মানে এমন কিছু অংশে চুলকাইতেছে যে আমি স্থির থাকতে পারছি না, তো আমি এই জন্য লাফায় লাফায় এরকম আমার গায়ের চুলকান যে আছে সেটাকে আমি কি মিটাইতেছি। তখন সে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। তো তার চাইতে তো আমি অনেক ভালো আছি, যে আমি তো অন্তত 1 হাত আছে, আমি অনেক কিছু করতে পারি, আর তো 2 হাত নাই। এই জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন আরো অনেক কিছু ক্ষতির সম্মুখীন করতে, তো আল্লাহ তাআলা করেন নাই। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইটা আরবি কি মাস আপনারা বলতে পারেন? হ্যাঁ, রজব মাস পড়ে গেছে। কি মাস পড়ে গেছে? এই জন্য আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আজকে রজব মাসের আলোচনা আমার নয়, যেহেতু রজব মাসে আমরা পড়ে গেছি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস যখন আসবে তখন তোমরা সেই মাস থেকে এই দোয়াটা পড়বে। কি পড়বে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ রজব আর শাবান মাস এসে গেছে, তো তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। বলো সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন, যেন সামনে রমজানের আমল করে রমজান মাসের ফজিলত আমরা অর্জন করতে পারি। তো আমি আপনাদের সামনে সূরাতুল মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটার নামকরণ করা হয়েছে কি নিয়ে? মাউন শব্দ দিয়ে। এই সূরার সর্বশেষ শব্দ। তো এই শব্দটা দিয়ে কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। কেন? মাউন মানে হলো কি? মাউন মানে হলো সামান্য কিছু জিনিস। মানুষের মাঝে আছে যে আমরা অনেকে অনেক রকম ভাবে সামান্য কিছু জিনিস দেওয়া কৃপণতা করি, এইটাই দিয়ে নামকরণ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তুমি কি তাকে দেখেছো? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম সর্বপ্রথম কার উপর নাজিল করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনার মাধ্যমে এই বাণীটা পৌঁছায় দিচ্ছেন আনেওয়ালা যত উম্মত আসবে কিয়ামতের আগ পর্যন্ত, সবার জন্য এই শিক্ষা, এই ওয়াজ, এই নসিহত কার? আল্লাহ। মনে রাখতে হবে, কোরআনুল কারীমের মধ্যে যেই দিন থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে, ঠিক সেই দিন থেকে যতগুলো আয়াতে কারিমা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সবগুলো শুধু ওই সময়ের জন্য নয়, তখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য। কারণ এটাই হলো এই উম্মতের কি? এটাই হলো এই উম্মতের
সংবিধান, এটা রদবদল হবে, কেউ বিকৃত করতে পারবে? পৃথিবীর কেউ চেষ্টা কম করেনি, কিন্তু চেষ্টা অনেকে করেছে। আবার দুনিয়াতে এটাকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু কেউ পারে নাই, পারবেও না। কেন? এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছেন। এই জন্য এটাকে কেউ পরিবর্ধন করতে পারবে না, না বেশি করতে পারবে না কম করতে পারবে। লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুস, বেশিও করতে পারবে না কমও করতে পারবে না। কারো কোনো ক্ষমতা নাই, অধিকার নাই, চেষ্টা করলেও পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এই দুনিয়াতে আছে, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে যেভাবে এই কোরআনকে হেফাজত করেছে, এই দুনিয়ায় লক্ষ লক্ষ হাফেজ কোরআনের দিলের মধ্যে আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কাজেই এটা চিরন্তন সত্য একটি কিতাব, ঐশী গ্রন্থ, ঐশী বাণী। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ তাআলা তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে বলতেছেন। আল্লাহর পাক বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে? কাকে? যে অস্বীকার করে কাকে? প্রতিদান দিবসকে। দিন মানে শুধু ধর্ম নয়, দিন মানে কিয়ামতের দিবসের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। প্রতিদান দিবস মানে কিয়ামতের দিবস। প্রতিদান তো কিয়ামতের দিনেই দিবে, তাই নাকি? এই দুনিয়া তো আমরা আমলের মাধ্যমে কিছু পেয়ে থাকি, কিন্তু চূড়ান্ত প্রতিদান, চূড়ান্ত প্রতিফল কখন পাবো? কিয়ামত। তা আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি দেখেছো তাকে যে অস্বীকার করে প্রতিদান দিবসকে? এই দুনিয়াতে হাজারো মানুষ আছে যারা আখিরাতকে কি করে? বিশ্বাস করে না। আবার হাজারো মানুষ আছে যারা আখিরাতকে বিশ্বাস করে, ঈমান এনেছে। আর এই আখিরাতকে বিশ্বাস করা এটা হলো ঈমানের একটা মূল অংশ। সুবহানাল্লাহ। আমরা 7টা বা 6টা ঈমানের কালিমা পড়ছি না? 6টা বা 7টা জিনিসের উপর ঈমান আনা। পরকাল এবং পরকালে যা আবার জীবিত করবে, এই দুইটা যদি ধরা হয় তাহলে 7টা। আর যদি শুধু পরকালকে ধরি তাহলে হলো 6টা জিনিস। এই 6টা জিনিস কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আছে, কিন্তু এইটাকে আপনার আমার সবার জন্য এটা নিয়ে আসা সম্ভব? অনেক সাধারণ মানুষ আছে যারা এই আয়াতগুলো খুঁজে খুঁজে আমরা বার করতে পারবো না। এই জন্য একটা কালিমার মধ্যে ওলামা হযরতরা এই 7টা জিনিসকে নিয়ে আসে। সেই কালিমার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। তা আল্লাহ তাআলা এই কালিমার মধ্যে কিয়ামতের আখিরাতের কথা বলেন নাই? তো যারা আখিরাতটা কি? কিয়ামতের দিবস, অর্থাৎ সেই দিন আপনার আমার আমলের যেই রকম আমল করেছি সেই আমলের প্রতিদান সেই দিন আমরা পাবো, চূড়ান্ত প্রতিদান। তো এই দিবসকে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা অস্বীকার করে আসছে, এবং যারা স্বীকার করে তারা হলো, যারা স্বীকার করে আখিরাতকে তারা মুমিন। তারা কি? মুমিন। আর যারা পরকালকে স্বীকার করে তাদের মধ্যে মরণের ভয়টাও আছে, যে মরণের পর একটা জীবন আমার আসতেছে, সেই জীবনে আমার হিসাব হবে, আমার মাওলার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার কৃতকর্মের জবাব দিতে হবে। যদি তারা এইটাকে পরকালকে বিশ্বাস করে তাহলে তার জীবনটা ঠিক সেইভাবে সে কি করবে? গঠন করবে। আর যারা আছে পরকালকে বিশ্বাস করে না, তো তারা তো দুনিয়াই তাদের কাছে প্রাধান্য, দুনিয়ায় সবকিছু। তো দুনিয়াতে কি করবে? তারা দুনিয়াটাকে আসল মনে করবে, ভোগ বিলাসের জায়গা মনে করবে, আনন্দের জায়গা মনে করবে। তা আল্লাহ তাআলা বলছে, তুমি কি তাদেরকে দেখেছো যারা পরকাল দিবস অর্থাৎ বিচার দিবসকে, প্রতিফল দিবসকে
কি করবে? অস্বীকার করে। এরপর আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তো কি করবে? বলছে যারা ইয়েতিমকে ধাক্কা দেয়, ইয়াতিমকে ভালোবাসবে না, ইয়াতিমকে কি করবে না? ভালোবাসে না, তার অধিকার নষ্ট করে, মানুষের অধিকার মানুষ নষ্ট করে। কিন্তু এখানে আল্লাহ তাআলা খাস করে ইয়াতিমের কথা বলছেন। কার কথা? ইয়াতিমদের কথা। আমাদের সমাজে ইয়াতিম সন্তানরা আছে না? আমরা কি সবাই ইয়াতিম সন্তানের ভালো কামনা করি? ইয়াতিম কি শুধু গরিব হয় না, বড়লোক হয়? ইয়াতিম কি? ইয়াতিমের সঙ্গে কি? যার ছোটবেলা বাপ মা কি হয়েছে, দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে, তো তারা তো ইয়াতিম। তো এই ইয়াতিমের দায় দায়িত্ব পালন কে করবে? যার উত্তরাধিকারী, যার ওয়ারিস, কেউ ভাই থাকতে পারে, ভাতিজা থাকতে পারে, চাচা থাকতে পারে, বিভিন্ন আত্মীয় স্বজন থাকতে পারে, তো তারাই তো তার দায় দায়িত্ব গ্রহণ করার কথা, এবং করেও অনেকে। আবার অনেকে করে লোভে। দুই ভাই, বড় ভাই মারা গেল, বড় ভাইয়ের একটা সন্তান রয়ে গেল, ছোট ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল। বড় ভাই মারা গেল একটা সন্তান রেখে, ছোট ভাইয়ের মন কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। কেন? বদলগাছি চৌরাস্তায় 4 মাথার মোড়ে 10 শতক জমি আছে, এখন তো ভাগ পাবে। এখন এই এতিম ভাগ পাবে না, অত চিন্তা ভাবনা অন্যরকম। যে মরে গেলে ভাইটা এটা না থাকলে এটা গোটাই পাইতাম। এখন সে ছলে বলে কলে কৌশলে চিন্তা করে এইটা আমি কি করে নিতে পারি। এতিম খুব ভালোবাসে, আদর করে, ভিতরে ষড়যন্ত্র বুনতেছে। ভিতরে কি করতেছে? ষড়যন্ত্র করছে। এক সময় দেখা যাবে ওখানে বাড়ি ঘর তুলে বিল্ডিং করে দোকানপাট করেছে, আর ভাতিজা বলছে এটা তো আমি নিয়ে নিয়েছি, এটা তোমার দরকার, তুমি ওদিকে নাও, ডাঁড়া ডোবা যেগুলো আছে সেখানে। কিন্তু এখানে হক নষ্ট করলাম, তার অধিকার নষ্ট করলাম। তো যারা এরকম এতিমের হক নষ্ট করবে, অধিকার নষ্ট করবে, তারা কি আল্লাহ শাস্তি পাবে না? যারা এতিমের মাল সম্পদ অন্যায় ভাবে খাবে, আল্লাহ তাআলা বলছেন যে সে যেন আগুন খাইলো। আগুন। সে কি খাইলো? আগুন খাইলো। ফি বুতুনিহিম নারা, তার পেটটা যেন সে আগুন দ্বারা কি করলো? পরিপূর্ণ করলো। এরকম এতিমকে গালা ধাক্কা দেই। আবার যদি গরিব সন্তান এতিম হয় তাহলে তো অন্যরকম। আবার বড়লোক ছেলে যদি এতিম হয় তাকে একটু সম্মান করে আদর করি। আর গরিব হলে তাহলে সিসাক্কার ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে তাকে দুরু দুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ। বলছে যারা ইয়েতিমের অভিভাবকত্ব নিয়ে নিল, দায়িত্ব গ্রহণ করলো, দায়িত্ব পালন করলো, সে আর আমি একই সঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কাকে পালন করলে? কার দায়িত্ব নিলে? এতিমের। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে দিয়েছেন। হাকাজা আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা, দুইটি আঙ্গুল এভাবে দেখায়, একটা হলো তর্জনী আর একটা হলো মধ্যমা আঙ্গুলি। দুইটা আঙ্গুলিকে এইভাবে মিলাই দিলেন। জান্নাতে কিভাবে থাকবে? জান্নাতে তো থাকবে, বলছে ঠিক দুইটা আঙ্গুল যেভাবে তোমাদের একত্রিত হয়ে আছে, ঠিক এইভাবে তোমরা জান্নাতে আমার সঙ্গে থাকবে। কারা? যারা এতিমের কি নিবে?
দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। তো আজকে আমার ভাতিজা না হয় আরেকজন পাড়া প্রতিবেশী এতিমও হতে পারে, এখানে বলে তো দেওয়ানি যে তোমার ভাইয়ের ছেলে এতিম হলে তাকে, যে কোনো এতিমের দায়িত্ব যদি আমরা এভাবে গ্রহণ করতে পারি তো আপনি আমি কি জান্নাতে রাসূলের সঙ্গে থাকবো? এটা আমার কথা না অন্য কোনো মানুষের কথা দুনিয়ার? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন। কিন্তু আমি সেই মানুষ, সেই নবীর উম্মতের দাবিদার, হাজারো মানুষ আছে এতিম সন্তানকে ফাঁকি দিয়ে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন না? ছিলেন কিনা? ওনার দায়িত্ব কে পালন করছে? ওনার দাদার পরে আল্লাহ রাসূলের অনেকগুলো চাচা ছিলেন, কোনো একটা চাচা তার ব্যাপারে কখনোই কি করেননি। সে এতিম হয়ে দুনিয়ায় আসছে, তার লালন পালন করতে হবে, তার ভরণ পোষণ আমাদেরকে পূরণ করতে হবে, এই জন্য কোনো চাচা কোনো কারণে তারা মনক্ষুণ্ণ ছিলেন না। ওই আবুল আহাব বলেন, আরো অন্যান্য চাচা যারা ছিল তারা বলেন, কেউ কিন্তু কি ছিল না, তারা মনক্ষুণ্ণ ছিলেন না যে এতিম কে পালবে, কে কি করবে। এই জন্য যখন ভাই মরে গেছে তোর বউকে পাঠায় দাও বাপের বাড়িতে, এরকম করেন নাই। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক আছে, ভাই মরে গেছে বউকে পাঠায় দিচ্ছে, যাও কে দেখবে তোমার সন্তান, এরকম সমাজে আছে না? এই সমাজে আমরা বসবাস করছি, এটা কি আমাদের দায়িত্ব ছিল না? কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে কখনো কি করেন নাই। তারা কাফের ছিল, অনেকে মুসলমান, কিন্তু কখনোই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছে এতিম হয়ে, এই জন্য তারা মনক্ষুণ্ণ ছিলেন না, বরং আনন্দিত হয়েছেন। আবুল আহাব আল্লাহ রাসূল দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এই সংবাদ পায়, কি করে তার গোলামকে কি করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালে তার দাদা যখন ইন্তেকাল করলেন, তার চাচা আবু তালেবের হাতে দিয়ে গেলেন যে আমার এই নাতিকে তোমার কাছে রেখে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীম ছিল। আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলছে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى। আল্লাহ তাআলা বলছে, মুহাম্মদ তোমাকে আমি কি এতিম অবস্থা পাই নাই? তোমাকে এতিম অবস্থা পায় তোমাকে সেই অবস্থায় রাখি নাই, তোমার ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহ পাক তারপর বলতেছি কি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বলছে তোমাকে পথ হারা পেয়েছিলাম, পথের দিশাও দিয়েছি। তো আল্লাহ তাআলা বলতেছে যে তোমাকে এতিম পায়ে তোমাকে আমি নিঃস্ব করে ছেড়ে দেই নাই, পথ হারা পায়েও তোমাকে আমি পথের দিশা দিয়েছি, তোমাকে নিঃস্ব পেয়েছি, তোমার ভরণ পোষণের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই জন্য তুমি কোনো ইতিমকে কি করো না, ধাক্কা দিও না, দুরু দুরু করে তাড়িয়ে দিও না। এই জন্য ইতিমের দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কলেমার দাওয়াত দিছে, আবু জাহেল আসছে আবু তালিবের কাছে, বলছে দেখো তোমার ভাতিজার কারণে আজকে আমাদের মধ্যে কলহ দ্বন্দ্ব শুরু হয়েছে, সন্তানের সাথে বাবার, স্ত্রীর সাথে স্বামীর, বাপ বেটা বিভিন্ন ভাবে আমরা কলহ দ্বন্দ্ব জড়ে পড়তেছি, কারণ কেউ ইসলাম গ্রহণ করতেছে,
আর ওই সমস্ত বাতিলকে ছেড়ে দিচ্ছে। তারা তো ছিল বাতিলের পূজারী, আর এখন আসছে এরা হকের দাওয়াত গ্রহণ করতেছে। এই জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। বলছে এখান থেকে তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজাকে থামাও। আবু তালেব কিছু বলেন, চলে গেছেন। বাস এভাবে কয়েকদিন চলে গেছে, আবু তালেব কিছুই বলেন নাই। বেশ কিছুদিন পর যখন কাজ না হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত দিয়ে চলেছেন, আবু জেহেল আবার সমস্ত আরবের ওই মক্কার এলাকার যত বিভিন্ন গোত্র ছিল সমস্ত কুরাইশের এবং বিভিন্ন গোত্রের লোকদেরকে নিয়ে আসছে। আসে বলছে তোমার ভাতিজাকে হয় থামাও, নইলে বিপদ আছে। এবার উনি চিন্তিত হয়েছেন, এটা তো অনেক বড় বিপদ। রাত্রে ঘুম ধরে না, হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেক রাত হওয়ার পর বাসায় আসছে, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা ডাক দিলেন, ভাতিজা এদিকে আসো। গেছে, যাওয়ার পরে বলছে তোমাকে একটা কথা বলতে চাই, তো তুমি কিছুদিন থেমে যাও, তুমি যেই দাওয়াত দিচ্ছ একটু থামে যাও, কারণ চারিদিকে তোমার শত্রু বেড়ে গেছে, তারা তোমার ক্ষতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, চাচা শুধু এই আরবের লোক কেন, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে এই কাজ থেকে বিরত থাকতে বলে তবুও তো আমি বিরত থাকবো না। সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, কেন? এই দায়িত্ব আমাকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে এই দায়িত্ব আমি পালন করবই। আবু তালিব বুঝলেন, এবার বললেন, ভাতিজা আমি বুঝতে পেরেছি তোমার এটা কত বড় দায়িত্ব, কত বড় জিম্মাদারি, তো তোমার দায়িত্ব তুমি কি করো? পালন করো। আমি বাঁচে থাকতে তোমার সামনে কেউ আসে একটা ফুলের টোকা মারতে পারবে না। এতিমের দায়িত্ব পালন করছিল কে? একজন কাফের, আবু তালিব। ছোট্টবেলাও যেমন পালন করছেন, ঠিক বড় হয়ে গেছে তবুও পালন করছেন, যদিও সে ঈমান হারা হয়ে গেছে। তো এই জন্য আপনি আমি যে ঈমানের দাবিদার, আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, ইসলামের আরো অন্যান্য কাজ করি, কিন্তু এই আয়াতকে আমি যদি অস্বীকার করি আমি ঈমানদার থাকবো? কোরআনুল কারীমের একটি আয়াতকে যদি অস্বীকার করা হয়, আর কোরআনুল কারীমের যতগুলো আয়াত আছে সব আমি স্বীকার করি, কিন্তু একটি আয়াতকে অস্বীকার করি, বলেন তো আপনি আমি আর ঈমানদার থাকবো নাকি? থাকবো? থাকবো না। কাজেই এখানে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এটা কিভাবে অস্বীকার হয় আপনার আমার? এটা তো অস্বীকার ওইভাবে হবে, একজন এতিম সন্তান, তার হক, তার সম্পদ, তার অনেক কিছু আমার কাছে আছে, আমার দায়িত্বে আছে, আমার আমানতে আছে, সেই আমানতের যদি খেয়ানত করি তাহলে এটাই হলো অস্বীকার করা। কাজেই আপনি আমি যে মুসলমান, আল্লাহ তাআলা তাই বলছেন যে এইটা করা যাবে না। আর যারা এই দায়িত্বগুলো পালন করবে, আল্লাহ রাসূল বলেন তারা আমার সঙ্গে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তো আপনি আমি তো জান্নাতে থাকতে চাই নাকি? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অনেক মানুষ সমাজে আছে যারা নিজেরা কি কাউকে কিছু খাওয়ায় না, দানও করে না, এবং সে ব্যাপারে উৎসাহ প্রদান করে না। এই জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা বুঝতেন, বুঝার কারণে তাকে বলছে, জি মানুষকে খাওয়াও।
এখানে গরিবও খাওয়াবে না, বড়লোকও খাওয়াবে, কিছু বলে নেই। কি বলছে? তুতিমুত তাআম, মানুষকে খাওয়াও। তো মানুষকে যদি কেউ খাওয়ায় তার কৃপণতা দূর হয়। তার কি হয়? কৃপণতা দূর হয়। এই জন্য খাওয়াতে হবে এবং উৎসাহ করতে হবে। হোক না সে একজন ধনী ব্যক্তি, তাকেও আমি খাওয়াতে পারি, একজন গরিবকেও আমি খাওয়াতে পারি। যেমন এখানে এতিমের কথা বললাম আমরা, আজকে আমার এতিম ভাই কেউ নাই, আমার পরিবারে হয়তো কেউ নাই, কিন্তু হাজারো সন্তান এতিম আছে আজকে অবহেলিত। তারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে। আমরা যদি গোটা দায়িত্ব না নিতে পারি, আংশিক ভাগবেও কিন্তু আমরা দায়িত্ব নিয়ে এই জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গে একই সাথে থাকার যোগ্যতা অর্জন করতে পারি। কেমন? কেউ হয়তো তাকে জামা দিলাম, কেউ হয়তো বললাম যে তোমার এই 1 মাসের খাবার খরচটা আমি তোমাকে দিলাম। কেউ হয়তো মাদ্রাসায় যায় বললো, হুজুর এই বাচ্চার 6 মাসের খাদ্যের যা লাগবে আমি দিয়ে দিব। আল্লাহর কালাম শিখতেছে, ইলমে দ্বীন শিখতেছে, মাদ্রাসায় পড়তেছে, কোরআন হাদিস শিখতেছে। কয়টা লাভ? 1 নম্বর হলো দান সদকার লাভ, 2 নম্বর হলো এতিমের দায়িত্ব নেওয়ার লাভ। সুবহানাল্লাহ বিহামদিহি। এত ফজিলত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিতে চান। এই জন্য আমরা কোনো এতিম সন্তানকে, কোনো গরিব মিসকিনকে আমরা কি করব না? গলা ধাক্কা দেব না, তাদের সামনে কটু কথা বলবো না। কেউ হয়তো আপনার কাছে হাত পাতেছে, ভাই ক্ষুধার্ত অবস্থায় আছে, একটু খাবার দেন। ক্ষুধার যন্ত্রণা অনেক কষ্ট, ক্ষুধার যন্ত্রণা অনেক কষ্ট। এই জন্য আমরা এতিমদেরকে পালন করব। যারা অভাবী মানুষ, নিঃস্ব মানুষ, তাদের খোঁজ খবর রাখবো। এটা আপনার আমার দায়িত্ব। এই দায়িত্ব আপনি আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি। কারণ আমার প্রতিবেশী, আমার পার্শ্বের প্রতিবেশী অনেক কষ্টে, অনেকে হয়তো আছে, আমরা এগুলো খোঁজ খবর রাখবো। কেন? আপনি আমি মুমিন। আপনি আমি কি? মুমিন। এগুলো মুমিনের সিফত। আর যদি এগুলো আপনি আমি অস্বীকার করি, আপনি আমি আর মুমিন থাকতে পারবো না। কাজেই এগুলোকে আপনাকে আমাকে কি করতে হবে? স্বীকার করতে হবে, মানতে হবে। এরপর বলতেছে আল্লাহ তাআলা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজ পড়ে, তারা আবার কিসের ধ্বংস? আল্লাহ তাআলা কি বলছেন? যে মুসল্লিরা ধ্বংস। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারাই তো, না অন্য কেউ? রিকশাওয়ালাকে, যে রিকশা চালায়, ঠিক না? তা আল্লাহ তাআলা বলছে ফাওয়াইলুন। ওয়াইলুন একটা জাহান্নামও আছে। ওয়াইলুন একটা কি আছে? জাহান্নামও আছে। তো জাহান্নামে যারা যায় তারা ধ্বংস হয় না, ভালো থাকে? কথা বলে না। ধ্বংস হয়ে যাবে, আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে, আবার তৈরি হবে, আবারও পুড়বে। তো এই যে মুসল্লিদের কথা বলতেছে, এরা কোন মুসল্লি? তারা হলো আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লি যারা তাদের নামাজের মধ্যে গাফেল। নামাজের মধ্যে গাফেল কিভাবে? নামাজের মধ্যে গাফেল বিভিন্ন ভাবে। সে নামাজ পড়ে খেয়াল নাই, সে নামাজ পড়ে বেখবর, সে নামাজ পড়ে রুকু সেজদা ঠিক মতন হয় না, সে নামাজ পড়ে ওয়াক্ত দেখে নামাজ পড়ে না, ওয়াক্ত আছে কি না আছে সেটাও খেয়াল করে না, নামাজ পড়তে হবে পড়তেছে অলস ভাবে। এরকম নামাজি হওয়া যাবে না। এরকম নামাজি হলে কি হবে? ধ্বংস হবে সে। আল্লাহ নিজেই বলছে ওরা ধ্বংসশীল, ওরা ধ্বংস। এই জন্য ভাই নামাজও আপনাকে আমাকে পড়তে হবে। আমি কথাটা বলে শেষ করতেছি একটা কথা, সেটা হলো এই যে যখন আজান দেয় মুয়াজ্জিন, আপনি আমি কি করি না? মসজিদ পর্যন্ত আসতে পারি না। অনেক ধনী মানুষ আছে, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, অনেক টাকা উপার্জন করেছেন, আপনার খাবার অনেক শক্তি আছে, বাজার থেকে ভালো ভালো জিনিস কিনবেন, খাবেন। কিন্তু আল্লাহ বলছে দেখো, তুমি ধনের বাহাদুরি, অর্থের বাহাদুরি, আমার সামনে এই বাহাদুরি দেখায় না। তোমার বাহাদুরি আমি নিমিষেই শেষ করে দেব। কেমনে শেষ করে দেয়? অনেক টাকা পয়সা হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, ডায়াবেটিস হাই, প্রেশার হাই,
হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এরকম রুগী আছে না একসাথে সব ধরিছে? হ্যাঁ, নাই? ওই কি আর গরুর গোস্ত খাইতে পারে? মুরগির রান, বাজারে হালুয়া, মিষ্টি, ওই যে দবিরের দই, ভাগ্যে আর জোটে ভালো মিষ্টি? কেন? ফুটানি শেষ। তো বিভিন্ন রোগ আল্লাহ দিয়ে দিছে, কিডনি নষ্ট করে দিছে, হার্ট অ্যাটাক করছে। আল্লাহ তাআলা বলতেছে তুমি বাহাদুরি করে লাভ নাই। এরপর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটা চার্ট টাঙ্গে দিছে। কি টাঙ্গে দিছে? চার্ট টাঙ্গে দিছে। কেন? যে এই যে চার্ট টাঙ্গাই দিলাম, আপনি যদি বাঁচতে চান তাহলে এখন আমার কথা মতো আপনাকে চলতে হবে। ডাক্তার চার্ট টাঙ্গে দিল, এই খাবার মেনু তোমার, সকালে কি খাবে, বিকালে কি খাবে, কোন খানা কতটুকু পরিমাণ খাবে, মিষ্টি তোমার জন্য খাওয়া যাবে না, চিনি ছাড়া চা খেতে হবে, যদি ফল খাও মাপ করে খেতে হবে, 2টা কলা তোমার ভাগ্যে জুটবে না, একটা কলা বড় হলে তার আবার দেখ, এমনি করে খাওয়ার মেনু তৈরি করে দিল। ফজরের আজান হয়, ঘুম থেকে উঠে তুমি মসজিদে আসতে পারো না, মেনুতে টাঙ্গাই দিল, যদি বাঁচতে চাও, ডায়াবেটিস কমাতে চাও, ফজরের আগে উঠে তোমাকে মাঠের মধ্যে দৌড়াইতে হবে। এবার আজান শুনে উঠতে পারে নাই, কিন্তু যখন ডাক্তার ওই মেনু তৈরি করে দিয়েছে, লিস্ট তৈরি করে দিয়েছে, ফজরের সময় মুসল্লিরা নামাজ পড়ে মাঠে যায়, দেখে বন্ধুরা আমার একটা শর্ট প্যান্ট পরে কি যেন দৌড়াদৌড়ি করে। কে দৌড়াও? কা? ডাক্তার বলেছে ডায়াবেটিস বেশি। ঠিকই দৌড়াইতে পারে, কিন্তু ইমাম মুয়াজ্জিন 5 বার আজান দিয়ে বলে দিল এই যে তোমার নামাজের টাইম এইটা, এই টাইমে তুমি আসতে পারলে না। আল্লাহ বলে তোর আসার দরকার নাই রে মুনাফিক, যা দৌড়াচ্ছি এখন মাঠে দৌড়া। আল্লাহ পারে কি পারে না? এই জন্য আপনারা আমরা নামাজ ঠিক মতো পড়বো তো? আওয়াজটা একটু জোরে দেবেন, পড়বো তো? খালি শুক্রবার, হ্যাঁ 5 ওয়াক্ত আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো এই যাই হোক, এর আরো অনেক কথা ছিল, তো সময় তো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক